চারটা যুবক বেটাকে সামনে রেখে ঐতিহাসিক বক্তব্য রাখছেন। তাদেরকে বলছে, বেটারে তোমাদের সামনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে, এই মেয়েটি হলো তোমাদের মা। আমার দুধের ঋণ তোমাদের রক্তের কোনায় কোনায় ধরছে। তবে শুনেলে আমার গ্যারেন্টি আর ওয়ারেন্টির কার্ডটা তুমি নিয়ে না। সতী মায়ের অভাব, নেককার মায়ের অভাব। আপনারা হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ইতিহাস শুনেন। পৃথিবীতে ইতিহাসের পাতায় যত বড় বড় আলেম, যত মুহাদ্দিস, যত মুফাসসির, যত কোরআনওয়ালা, যত হাফেজ, যত আলেম এসেছে, সবগুলো এসেছে ভালো নেককার পরহেজগার মুত্তাকিন মায়ের পেট থেকে। অথচ আমরা ছেলেদের হক আছে, সন্তানের হক আছে বাবা মায়ের প্রতি অনেকগুলো, অথচ আমরা আজও অনেকে জানি না। বলছে ছেলে কেন নষ্ট হয়েছে, মেয়ে কেন নষ্ট হয়েছে, তার মধ্যে দায়ী তো আপনি নিজেই। হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটু কথা শুনেন। হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার চারটা যুবক বেটাকে সামনে রেখে ঐতিহাসিক বক্তব্য রাখছেন। তাদেরকে বলছে, বেটারে তোমাদের সামনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে, এই মেয়েটি হলো তোমাদের মা। আমার দুধের ঋণ তোমাদের রক্তের কোনায় কোনায় ধরছে। তবে শুনেলে আমার গ্যারেন্টি আর ওয়ারেন্টির কার্ডটা তুমি নিয়ে নাও। কি বলছে? যে আমার গ্যারেন্টি আর ওয়ারেন্টির কার্ডটা তুমি নিয়ে নাও। বলছে, বেটারে যতদিন আমি তোর নানার মামার বাড়িতে ছিলাম, সকলে এই ভাষাটা বোঝার চেষ্টা করেন। বলছে, বেটারে যতদিন আমি তোর নানার মামার বাড়িতে ছিলাম, আমার চরিত্রের কারণে তোর নানা মামা কোনোদিন সমাজে লজ্জিত হয়নি। আমার ব্যবহারের কারণে তোর নানা মামাকে ডেকে কোনোদিন বিচার করা হয়নি। আমার চরিত্রের কারণে তোর নানা মামাকে ডেকে কোনোদিন অপমান করা হয়নি। তবে এবার গ্যারেন্টির কার্ডটা নিয়ে নে বেটারে। যেদিন তোর বাপ মহারানার টাকা মিটিয়ে দিয়ে তোর বাবার বাড়িতে নিয়ে এসেছিল, সেই দিন থেকে মাথার চুল থেকে পা পর্যন্ত এই বডিটা তোর বাপের আমানত। এই আমানতের সামান্যটুকু আমি খিয়ানতি করিনি। আমার দেহে থেকে পৃথিবীর কোন যুবক আনন্দ পায়নি, একমাত্র তোর বাপ ছাড়া। এরকম মেয়ের পেট থেকে বের হয়ে তুই দুনিয়া করবি আর নবী জিহাদে মার খাবে, এটা কোনোদিন হতে পারে না। কখন এরকম বীর যোদ্ধা জন্ম দিতে পারবো? যেদিন আমি নিজে সতী, নিজে নেককার, নিজে পরহেজগার হতে পারবো। সেই মায়ের পেট থেকে বড় বড় আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকিন ছেলে বের হবে। কথা বলেন ঠিক কিনা? তো হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বেটারে আমার পরিচয়টা আর একটু নিয়ে নাও। আমি হলাম রাসূলের ফুপি, আব্দুল্লাহর বোন, আব্দুল মুতাল্লিবের বেটি। আমি এই খানদানের মেয়ে। এরকম মেয়ের পেট থেকে বের হয়ে দুনিয়া করবে, নবী জিহাদে মার খাবে, এটা কোনোদিন হতে পারে না। আমি তোমাদের রক্ত
রক্ত মাখা লাশ আমি দেখে নিতে পারবো, এটা মেনে নিতে পারবো বেটারে, কিন্তু নবীজির গায়ে আঁচড়ে লেগেছে এটা মেনে নিতে পারবো না, পারবো না, পারবো না। তোমরা এখনই জিহাদের ময়দানে বেরিয়ে যাও। তার চারটা বেটা, তার চারটা কলিজার টুকরা জিহাদে বেরিয়ে হয়ে চারটা বেটার লাশ পড়ে আছে। তার চাচা আমির হামজাকে আরেক দিকে কেটে টুকরো টুকরো করা হয়েছে। এই দৃশ্যটা দেখে পৃথিবীর কোন মাই স্থির থাকতে পারে নাকি? পারে? নিজের চারটা কলিজার টুকরার লাশ পড়ে আছে, তার চাচা আমির হামজাকে কেটে কেটে টুকরো টুকরো করা হয়েছে। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা রে, আমার ফুপিকে কেউ একটু আটকিয়ে দাও, না হয় রক্ত মাখা লাশ দেখে হয়তো ঈমান রাখতে পারবে না। একজন সাহাবী তার হাতটা ধরেছে, হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝিটকে দিয়ে বলছে, কে তুই আমার আজকে আনন্দের রাস্তাকে কেড়ে নিস? ঝিটকে দিয়ে জিহাদের ময়দানে গিয়ে দেখছে তার চারটা কলিজার টুকরার লাশ পড়ে আছে। এই দৃশ্যটা দেখে হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথাটা বলেছিলেন, এই দৃশ্যটা দেখে বলেছিলেন, মাথাটা উঁচু করে বলেছিলেন, আলহামদুলিল্লাহ, মাবুদ গো, যেদিন তুমি কাল কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞেস করবে, খানসা রে তুমি আমার জন্য কি নিয়ে এসেছ, আমি সেদিন মাবুদকে বলবো, মাবুদ গো, আমি আপনার জন্য কোনো আনতে পারিনি, তবে আমি চারটা শহীদের মা। আমরা সেই রকম মুত্তাকি, পরহেজগার, দিনদার হওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের পেট থেকে ভালো সন্তান জন্ম হবে। আমরা কোনোদিন একদিনও আমরা ভাবি না যে আমাদের সামনে জান্নাত আছে, জাহান্নাম আছে, মৃত্যু আছে। কোনোদিন আমরা এটা কেউ কল্পনাও করি না, কোনোদিন ভাবিও না। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে বসে আছেন। হজে বসে থাকতে থাকতে হাউমাউ করে কান্না করে ফেলেছেন। এমন সময় আল্লাহর নবী এসে বলছেন, আয়েশা রে, ও আয়েশা, কে তোমাকে কাঁদালো? হযরতে আম্মা জান আয়েশা বলছেন, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ আমাকে জিজ্ঞেস করেছেন, আয়েশা রে, কে তোমাকে কাঁদালো? তাহলে এই সময় আমি কিছু আখিরাতের জিনিস চেয়ে নিই। এই আখিরাতের জিনিস চাইতে গিয়ে হযরতে আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করলাম, আপনি জিজ্ঞেস করলেন, মনটা বড় ভালো লাগলো, তবে একটিবার আপনি বলেন, যেদিন কাল কিয়ামতের ময়দানে আমি কানব, সেদিন একটু বিবি বলে পরিচয় থাকবে নাকি গো? আল্লাহর নবী উত্তরে বলেছিলেন, আয়েশা রে, কাল কিয়ামতের ময়দানে এমন তিনটি ঝড় আসবে আয়েশা রে, এই সময় কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার মধ্যে একটি হচ্ছে, যখন আল্লাহ বলবে তোমাদের আমলনামা নিয়ে আসো, এই আমলনামা দিতে গিয়ে কেউ কাউকে মনে রাখতে পারবে না। দ্বিতীয় নম্বরটা হলো, যখন জাহান্নামের উপরে ফুলসেরা
আটকে রাখা হবে। এ দৃশ্য দেখে মানুষ পাগলের মতো ছুটাছুটি করবে রে। এই সময় কেউ কাউকে মনে রাখতে পারবে না। আয়েশা রে, আমি নবী হলেও তুমি আমার বিবি হওয়া সত্ত্বেও আমি তোমাকে মনে রাখতে পারবো না। নিজের বিবিকে কি উত্তর দিচ্ছেন? আর আমরা এমন মেয়ে হয়েছি, এমন আমরা মা বোন হয়েছি যে এমন কোনো পরপুরুষ নাই যে হেসে হেসে তার সাথে কথা বলি না। সন্তান ভালো হবে কি করে? আমি শেষ করছি, কয়েক মিনিট কথা বলেই। আমাদের সামনে আরো ওলামায়ে কেরাম আছেন। যে পৃথিবীতে বর্তমানে একজন মা হলো টিউবের মতো। কিসের মতো? টিউবের মতো। আর পুরুষ হলো টায়ারের মতো। টায়ার থাকবে উপরে, টিউ থাকবে ভিতরে। টিউ ভিতরে সুরক্ষিত থাকবে, টায়ার থাকবে উপরে। টায়ার উপরে থেকে রোডের সাথে ধাক্কা খাবে, ইটের সাথে ধাক্কা খাবে, বিটের সাথে ধাক্কা খেয়ে মাল লোড করে পৌঁছিয়ে দিয়ে আসবে। আর টিউ থাকবে ভিতরে। এবার যদি টিউ বলে আমাকে আর ভিতরে থাকতে ভালো লাগছে না, আমি একটু বাইরে বের হব। এবার আপনারা বলেন, টিউ যদি সামান্য টায়ার ফেটে বেরিয়ে যায়, ছোট একটা পাথরে লেগে সে ক্ষত বিক্ষত হয়ে যাবে। মা বোনদের অবস্থা তাই হয়েছে। তারা স্কুলে বলেন, কলেজে বলেন, ভার্সিটিতে বলেন, তারা রাজনীতির ময়দানে দৌড়ছে। এই জন্য তারা ছিঁড়েছে, ফেটেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে। এদের সতীত্বের গ্যারান্টি দেওয়া বড় মুশকিল হয়ে গেছে। আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করলাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।